বাট পিয়া বিপাশাকে আটকানো যাবে না, বিকজ সে চাই ভালগার লুক রিপ্রেজেন্ট করতে। নায়ক নায়িকারা ফ্রি করে, বাট পে করে মধ্যবিত্তরা, আর রিচরা ব্লাফ দেয়, ও তুমি তোমার বোন, ও মাই গড। বিকনেসে স্ট্যান্ড করে। হোলি ক্রস হচ্ছে মানুষ বানায়। আনুশকা শর্মা বা বাংলাদেশের পিয়া বিপাশা, এরা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কি সাজেশন দিবেন? আনুশকা শর্মার যেমন ভুল হয়েছে, শি রেকটিফাইড ইট বিকজ শি ইজ ভেরি নলেজেবল, বাট পিয়া বিপাশাকে আটকানো যাবে না, বিকজ সে চাই ভালগার লুক রিপ্রেজেন্ট করতে। দেয়ার ইজ নো ইস্যুস অফ টেলিং। আমার সেরকম পেশেন্ট আসে যে ছবি নিয়ে, যে আই ওয়ান্ট টু বি লাইক দ্যাট। ইজ দ্যাট পসিবল? ইউর ফেস ইজ নট পারমিটিং দ্যাট। হয়তো বা অন্য যারা নন প্রফেশনাল করে দিবে টাকার জন্য, বাট আই উইল নেভার টাচ দ্যাট ফেস। সো আনুশকা যেমন রেকটিফাই করে ফেলছে, ওটা নিউট্রালাইজ করে ফেলেছে, বিকজ তার মাথায় বিন্দুমাত্র ব্রেন আছে। বাট পিয়া বিপাশা আসলে যা চাচ্ছে তাই হচ্ছে। আপনি কিন্তু খালি জায়গায় অনেক তুলা ঠুসতে পারবেন, কিন্তু আপনি কিন্তু চাইলে সেটাকে স্ট্রাকচার দিতে পারবেন। ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। অনেক কথা শুনলাম। আপনি আসলে পড়াশোনা করেছেন কোথায় বা জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আচ্ছা, আমার ঢাকায় জন্ম। আমি হোলি ক্রস কলেজ, তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ, দেন উই হ্যাড টু টেক পোস্ট গ্র্যাজুয়েশন। আমি ওইটাও করেছি গভর্নমেন্ট বাইরে থেকে, ও গভর্নমেন্ট স্কলারশিপে, দেন ফেলোশিপ। অ্যান্ড আমাদের এসসিটিকে প্রচণ্ড পরিমাণে এভরিডে কিছু না কিছু লার্নিংয়ের বিষয় থাকে। সো আমার কোনো ট্রেনিং থাকে, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড সো ফার ফর 14-15 ইয়ার্স। দীর্ঘ সময় কাজ করছেন, হুট করে একজন এসে যখন ভাইরালের মতো করে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে, আপনারা তখন কি হীনমন্যতায় ভোগেন কিনা? না, আমার খারাপ লাগে পেশেন্টদের জন্য। বাংলাদেশের মানুষের কিন্তু গুটি কতক মানুষকে আমরা রিচ বলতে পারি। ম্যাক্সিমাম পপুলেশন ইজ লিভিং মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত। তারাই কিন্তু পেশেন্ট, তারা কিন্তু খুব হেলথ কনসিয়াস। আপনার যদি ধারণা থাকে শুধু নায়ক নায়িকারা ফ্রি করে, বাট পে করে মধ্যবিত্তরা, আর রিচরা ব্লাফ দেয়, ও তুমি তোমার বোন, ও মাই গড শেরিন, আই নো অ্যাবাউট ইউ, অ্যান্ড দেন দে ডোন্ট পে। দ্য থিং ইজ, মধ্যবিত্তদেরকে আমরা হিউমিলিয়েট করতে পারি না। আই ফিল সো স্যাড ফর দেম, বিকজ আমি লুকিয়ে দেশে বাইরে চলে যেতে পারি, বিকজ আমার সেখানে কাজেরও সুযোগ আছে। কিন্তু দেশের কি হবে? এই ধরনের হাতে যদি মানুষ পড়ে, আর এই হোয়াইটেনিং হাইপড, ভি শেপ হাইপড, আর এগুলো করে সাধারণ মানুষকে, মেয়েদের তো কনফিডেন্সটা কমে যাওয়া মানে অনেক বড় বিষয় আমার জন্য। মেয়েরা তো ফাইট করে বিভিন্ন দিক থেকে, সো এন্ড রেজাল্ট তো তাদের আলটিমেটলি খারাপ, হোয়াইটেনিং ক্রিম অ্যান্ড অল দোজ স্টাফ। সো আমার ওদের জন্যই খারাপ লাগে যে কিছু করতে পারলাম না। ছোটবেলা কি হতে চেয়েছিলেন? ছোটোবেলায় আসলে আমি আমি চেয়েছিলাম ফাইন আর্টসে পড়তে। তো আমার এখন যে কাজ, ওইটা ছবি আঁকার মতোই। অ্যান্ড সেকেন্ড চয়েস ইজ ডক্টর। হলিক্রসে পড়াশোনা করেছেন, ওখানে তো অনেক নিয়ম কানুনের মধ্যে চলতে, এবং ম্যাডামরা খুব কঠোরভাবে তাদের মেয়েদেরকে আসলে তৈরি করে। ওই সময়ের কোনো মজার অভিজ্ঞতা আছে? এটা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল, আমি যেহেতু স্ট্যান্ড করা, সো আমি অবশ্যই যাব হচ্ছে ভিকারনেসে স্ট্যান্ড করে। হোলি ক্রস হচ্ছে মানুষ বানায়। তো আমি ভিকারনেসের পরীক্ষায় কেমিস্ট্রি উত্তরই দেইনি। সো মাই মাদার থট যে কি, যেই মেয়ে অ্যাডমিশন টেস্টে চান্স পায় না, ও কেমনে ডাক্তারি পড়বে? শি চ্যালেঞ্জ অ্যান্ড শি গট দ্যাট। আমি কোনো অ্যান্সার দিইনি। অ্যান্ড আই লাভ হোলি ক্রস, আই লাভ দ্য অ্যাম্বিয়েন্স, অ্যান্ড টিচারগুলো যত স্ট্রিক্ট হোক না কেন, ওদের ভিতরে একটা অন্য ধরনের ডিসিপ্লিনড লাভ, which is very important for life. রোগীদের সাথে আসলে অ্যাটিটিউডটা কেমন থাকে? খুব ভয়াবহ না খুব কুল? I love them because most of the people I say, অনেকে বলে না, my target is businessman, politician and celebrity. My target is mass woman. So I give them at least 30 to 40 minutes to talk with me. Nothing else. They have to talk first. যদিও আমি অ্যাস্থেটিকে কাজ করি, আমার অবশ্যই তার সাইকোলজি জানতে হবে, কারণ ব্রেইন এবং স্কিন এক জায়গা থেকে আসছে, যে তার ব্রেনে কি কাজ করতেছে রিগার্ডিং হার ফেশিয়াল স্ট্রাকচার। লটস অফ বিউটিফুল ওমেন ইভেন ওয়ান্ট টু বি মোর বিউটিফুল, সো আই নিড টু এক্সপ্লেইন দেম দ্যাট স্টপ হেয়ার, ইউ আর বিউটিফুল, ইউ আর কেপেবল, সামথিং লাইক দ্যাট।